দেবিদ্বারে বাড়ির মালিককে 11 টুকরো করে প্যাকেট করেছে ভাড়াটিয়া মহিলা। শনিবার বিকেলে দেবিদ্বার পৌর এলাকার ছোট আলিমপুর পূর্বাশা আবাসিক এলাকার ভুইয়া হাউজের পেছন থেকে উদ্ধার করা হয় 9টি পলিথিনে মোড়ানো খণ্ডিত মরদেহ। একটু চিন্তা করে দেখেছেন বর্তমান সমাজের মানুষ কোথায় গিয়ে দাঁড়িয়েছে এবং তারা এতটা নিচু মনের মানুষ হতে পেরেছে, জাহির যুগটাকেও তারা হার মানিয়ে ফেলেছে। আপনারা যারা সোশ্যাল মিডিয়া করেন তারা অনেকেই দেখেছেন কুমিল্লার দেবিদ্বারে একজন বাড়ির মালিক মহিলা, তাকে একজন ভাড়াটিয়া মহিলা তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। নৃশংসভাবে তার শরীরটাকে 11 টুকরা করেছে, তার মাথা শরীর থেকে আলাদা করেছে, এরপরে পলিথিনে করে প্যাকেট করেছে, এটাকে তাদের সে গুম করে দিবে। একটু চিন্তা করে দেখেন আমাদের সমাজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। বর্তমানে আমাদের সমাজের ভিতরে অন্যায় বেড়ে যাচ্ছে। এইভাবে মানুষের উপর অন্যায় করা, মানুষের উপরে জুলুম করা, মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, ছোট ছোট বাচ্চাদের সাথে অন্যায় করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, এগুলো কেন হচ্ছে জানেন? বিচার ব্যবস্থা দুর্বল। কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়, কোরআনের শাসন যদি বাস্তবায়ন হয়, মানুষ অন্যায় কাজ করার আগে হাজারবার চিন্তা করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন ফোকাস করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, বিচার ব্যবস্থা কায়েম করেছিলেন, কোরআন দিয়ে শাসন করেছিলেন, যার কারণে অন্যায় সে সময় কমে গিয়েছিল, কোনো অন্যায় হতো না। এমনকি বাঘ আর ছাগল একসাথে এক পুকুরে পানি পান করেছে। চিন্তা করে দেখেছেন কিভাবে শাসন করেছে? কোরআনের বিধান, কোরআনের রাজ কায়েম হলে মানুষ কিভাবে শান্তি নিরাপত্তার সাথে বসবাস করতে পারবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজে মানুষকে অন্যায়ভাবে দুনিয়া থেকে বিদায় করা হয়। রাস্তায় ঘাটে কোনো নিরাপত্তা নাই, ছোট ছোট মেয়েদের কোনো নিরাপত্তা নাই, নারীদের কোনো নিরাপত্তা নাই, পুরুষের কোনো নিরাপত্তা নাই, ঘরের ভিতরে থাকবেন সেখানেও কোনো নিরাপত্তা নাই। বারবার মানুষদের কীভাবে অন্যায়ভাবে দুনিয়া থেকে বিদায় করা হচ্ছে? বিচার ব্যবস্থা দুর্বল থাকার কারণে। এজন্য আমাদের সমাজে বিচার ব্যবস্থা আরও দ্রুত করতে হবে এবং শক্তিশালী করতে হবে, যাতে করে অন্যায়কারীরা অন্যায় করার আগে হাজারবার চিন্তা করে যে আমি যদি অন্যায় করি তাহলে আমাকে তো বিচারের আওতাভুক্ত হতে হবে। এবং এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত আমরা অনেকেই পড়েছি না? কিয়ামতের যে আলামতগুলো হবে, সমাজে অন্যায় বেড়ে যাবে, সমাজে শুধু মানুষ একজন আরেকজনকে অন্যায়ভাবে দুনিয়া থেকে বিদায় করে দিবে এবং যে যাকে মারছে সে বুঝবেই না কেন তাকে মারা হচ্ছে। এগুলো হচ্ছে সব কিয়ামতের আলামত। এজন্য আসুন আমরা সতর্ক হয়ে যাই এবং বাংলাদেশ যারা এখন পরিচালনা করছেন তাদের দায়িত্ব হচ্ছে বিচার ব্যবস্থা বাস্তবায়ন করা এবং যারা অন্যায় করছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। যে নারী এই অপকর্ম করেছে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে করে প্রত্যেকটা অন্যায়কারীরা অন্যায় করার আগে চিন্তা করে যে আমাকেও শাস্তির আওতাভুক্ত হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে, বাংলাদেশের সকলকে শান্তি ও নিরাপত্তার সাথে বসবাস করার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন।